অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে দেবে এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। এই দেশের মালিক জনগণ। জনগণ যে মালিক সেটা প্রমাণ হয় যখন সে ভোট দিয়ে সরকার গঠন করে। সেই মালিকানা ছিনতাই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সেই মালিকানা দেশের জনগণ ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন দলটির এই নেতা। তাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য তার। শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর মোহাম্মদপুরে মসজিদে বাইতুল হারাম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেহেতু দেশে ষড়যন্ত্র একটার পর একটা চলছে, সচিবালয় একটি নিরাপত্তা বেষ্টিত গুরুত্বপূর্ণ জায়গা। দেশবাসীর মনে প্রশ্ন জেগেছে সেখানে কিভাবে আগুন লেগেছে। কেননা গুরুত্বপূর্ণ এই সচিবালয়ে যারা আওয়ামী ফ্যাসিবাদের দালাল ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে বলেও মনে করেন আব্দুস সালাম। সচিবালয়ের মতো একটি জায়গা, একটা জনগণ গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সিকিউর জায়গা, সেই জায়গাতে কিভাবে আগুন লাগবে, এটা অনতিবিলম্বে এই সরকার এই তথ্য জনগণকে জানাতে হবে। এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত? আমরা যে কথাটা বারবার বলে আসছি যে ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের মূল যারা, তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সচিবালয়। এই সচিবালয়ে যারা আওয়ামী ফ্যাসিবাদের দালাল ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে। আর সে কারণেই এখনো অনেক ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, জনগণকে অনতিবিলম্বে সচিবালয়ে আগুন সংশ্লিষ্ট ঘটনার সঠিক তথ্য অন্তর্বর্তী সরকারকে জানাতে হবে বলেও মন্তব্য করেন এই মুক্তিযোদ্ধা। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শত্রু মিত্র চিনতে চেষ্টা করুন। দেশের জনগণ ফ্যাসিবাদ আওয়ামী লীগকে তাড়িয়েছে। তাই আওয়ামী লীগের দোসর যারা আপনাদের আশেপাশে আছে, যাদের কাঁধে ভর করে আপনারা সংস্কার করতে চান, ভালো কাজ করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব নয়। বিভিন্ন ষড়যন্ত্র এখনো তারা হচ্ছে। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, এই সরকারকে বলবো আপনি শত্রু মিত্র চিনার চেষ্টা করুন। এই জনগণ ফ্যাসিবাদকে তাড়িয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়েছে। তাই আওয়ামী লীগের দোসর যারা আপনাদের আশেপাশে আছে, যাদের কাঁধে ভর করে আপনারা সংস্কার করতে চান, ভালো কাজ করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। আব্দুস সালাম বলেন, দেশের রাজনীতিতে দুটি শক্তি, একটি হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, আরেকটি হলো জাতীয়তাবাদী শক্তি। ভারতীয় আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তাদের উপর নির্ভর করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে জাতীয়তাবাদী শক্তির উপর নির্ভর করতে হবে বলে মন্তব্য করেন আব্দুস সালাম। আপনার সরকারকে আমরা ও জনগণ এনেছি, তাই আমরা চাই এই সরকার সফল হোক। কিন্তু এর আগেও আমরা দেখেছি এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি যারা আছে তারা পূর্বের তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করেছিল। রাজনৈতিক শক্তি পরিষ্কার, একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, আরেকটা হলো জাতীয়তাবাদী শক্তি। ভারতীয় আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তাদের উপর নির্ভর করে আপনি দেশকে আগায় নিতে পারবেন না। দেশকে আগায় নিতে হলে জাতীয়তাবাদী শক্তির উপরই আপনাকে নির্ভর করতে হবে। তাই এখনো সময় আছে। আমরা বলবো যে আপনাদেরকে, এই সরকারকে আমরা এনেছি, জনগণ এনেছে, তাই আমরা চাই এই সরকার সফল হোক। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আব্দুস সালাম বলেন, দেশের সকল সমস্যার সমাধানের দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। যদি জনগণ সকল দায়িত্ব আপনাদের উপর দিতে চায় এবং আপনারা সকল দায়িত্ব নিতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। সেটার দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিন। তাই দেরি না করে দ্রুত নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। দেশের সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা নিয়েন না, সেটা জনগণ আজকে সব দায়িত্ব যদি আপনাদের উপরে দিতে চায়, আপনারাও যদি নিতে চান, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। সেটার দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেন। এ সময় বিএনপির এই নেতা বলেন, দেশে পরপর 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কাজেই যারা বলছেন ভোটের জন্য কি এই নির্বাচন, আমি বলবো হ্যাঁ, ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার দেশ পরিচালনা করবে, এটার জন্যই পরিবর্তন হয়েছে। এর জন্যই জনগণ স্বৈরাচারকে হটিয়েছে। আগামীতে নিজের ভোটটা দিয়ে নিজের প্রতিনিধি পার্লামেন্টে পাঠানোর জন্যই তারা কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছে। কাজে যারা মনে করেন ভোটের জন্য পরিবর্তন হয় নাই, ভুল। ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। এদিকে রাজধানীর আফতাবনগর জহিরুল ইসলাম সিটিতে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি আয়োজিত মিলন মেলা 2024 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি কথা বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অপকর্ম, দুর্নীতি এবং নৃশংসতা নিয়ে। তার বক্তব্যে উঠে আসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।